হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রবাস থেকে সবাইকে ঈদ মোবারক। আসলে এই প্রবাসের মাটিতে ফ্যামিলি ছাড়া ঈদ করাটাতে কতটা কষ্টদায়ক একমাত্র প্রবাসী হয়ে বুঝে। যাই হোক, সব মিলে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আর পাশাপাশি আমি দেখেন কোন মসজিদে নামাজ পড়ি। আর লেটস গো। আলহামদুলিল্লাহ বাসার নিচে চলে আসছি, মসজিদের উদ্দেশ্যে রওনা। আর এদিকে মসজিদ আছে, ওই যে আমি যদি আপনাদেরকে একটু ঝুঁক করে দেখাই, এই যে এখানে একটা মসজিদ, পাশাপাশি আরও ওই জায়গায় মসজিদ আছে, যে মসজিদ আমি সবসময় নামাজ পড়ি। আর প্রচুর সাউন্ড, সব থেকে মানে এখানে গাড়ি ঘোড়া আর মসজিদের প্রচুর সাউন্ড হইতেছে মাশাআল্লাহ। আসলে এই প্রবাসের মাটিতে না ঈদ করাটা কি বলবো, মানে অনেক কষ্টই লাগে, তবুও কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে কেন রাখছেন, এখান থেকে ওঠাতে হবে। এই যে মানুষ অলরেডি নামাজের জন্য, ঈদের নামাজের জন্য যাইতেছে মানুষ সবাই। আর আমার সাথে থাকবেন, আমি সব আপনাদেরকে দেখাবো আজকে। কতটা মাইকে কত সুন্দর সুর আইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, মাশাআল্লাহ, সকালের ওয়েদারটা অনেক ভালো। গরমের দিন কিন্তু তবুও সকালের ওয়েদারটা অনেক ভালো, কারণ আল্লাহরই সব কি বলে নিয়ামত। আমাদের আজকের দিনটা অনেক ঠান্ডা, আলহামদুলিল্লাহ। আজকে নামাজ পড়বো এই মসজিদে, চলে আসছি। মানুষগুলো আস্তে আস্তে আসতেছে কিন্তু। عجب أن تكون من أعلى وجوه الإخلاص منزلة وأرفعها مكانة الإخلاص للوطن. فمن أخلص في حبه لوطنه لم يتوانى في خدمته، وحافظ على طيب سمعته، والتزم بقوانينه، وتمسك بتقاليده وعاداته، واعتز بإرثه وافتخر بتراثه.